বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন কেউ জ্বলন্ত চুল্লির সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তাই না? 2026 সালের গরম কিন্তু আর 5টা বছরের মতো সাধারণ নয়। এল নিনোর প্রভাবে গোটা দেশ জুড়ে চলছে এক নজরবিহীন রেকর্ড ভাঙা কালান্তক তাপপ্রবাহ। শরীর থেকে ঘাম নয়, মনে হচ্ছে যেন রক্ত জল হয়ে বেরোচ্ছে। আর এই তীব্র গরমের আড়ালে ওঁত পেতে বসে আছে এই মরশুমের সবচেয়ে বড় এবং নীরব ঘাতক, হিটস্ট্রোক। আমরা অনেকেই ভাবি ধুর, একটু মাথা ঘুরছে, জল খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন, হিটস্ট্রোক কোনো সাধারণ ক্লান্তি নয়। শরীর যখন নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না এবং শরীরের কোর টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায়, তখন আমাদের ব্রেন, হার্ট এবং কিডনি একে একে স্তব্ধ হতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের অবহেলা আর একটা জলজ্যান্ত মানুষ চিরতরে শেষ। তাহলে আসল টুইস্টটা কোথায়? চিকিৎসকেরা বলছেন হিটস্ট্রোক হওয়ার ঠিক আগে আমাদের শরীর একটা শেষ সুযোগ দেয়, যাকে বলে হিট এক্সস্টিং। এই দুটো তফাৎ না বুঝলে আপনি রোগীকে বাঁচানোর সময়ই পাবেন না। যখন কারোর হিট এক্সস্টিং হয় তখন তার শরীর প্রচণ্ড ঘামবে, গা গুলিয়ে বমি আসবে এবং শরীর ঠান্ডা ও ফ্যাকাশে হয়ে যাবে। এটা হলো রেড অ্যালার্ট। কিন্তু বিপদ যখন চরম সীমায় পৌঁছায়, অর্থাৎ যখন সেটা হিটস্ট্রোকে রূপ নেয়, তখন ব্রেন সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয়। ফলে মানুষের ঘাম হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। ত্বক হয়ে যায় একদম শুকনো, লাল আর গরম। আর সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ, আক্রান্ত ব্যক্তি উল্টোপাল্টা বকতে শুরু করবেন, চেনা মানুষকে চিনতে পারবেন না, কথা জড়িয়ে যাবে, হঠাৎ খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে পড়বেন। এই ডিসকভারিটাই আপনাকে মনে রাখতে হবে। ঘাম বন্ধ হওয়া মানেই চরম বিপদ। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই এল নিনোর হাত থেকে নিজেকে বাঁচাতে এবং আপনার সামনের কাউকে ধপ করে পড়ে যেতে দেখলে ঠিক কী কী অ্যাকশন নেবেন, পরপর দেখে নিন। তৃষ্ণা পাওয়ার আগেই হাইড্রেট হন। শুধু জল নয়, ব্যাগে সবসময় ওআরএস বা নুন চিনির জল রাখুন। প্রস্রাবের রং লক্ষ্য করুন, যদি গাঢ় হলুদ হয় তবে বুঝবেন শরীর মারাত্মক জল শূন্য। তখনই জল এবং ইলেকট্রোলাইট খান। বাইরে বেরোলে হালকা রঙের ঢিলে ঢালা সুতির কাপড় পরুন। নাম্বার 2, রোগীকে দ্রুত ছায়ায় সরান। যদি দেখেন কেউ রোদে অজ্ঞান বা বিভ্রান্ত হয়ে পড়ছেন, 1 সেকেন্ডও নষ্ট না করে তাকে রোদ থেকে সরিয়ে কোনো ঠান্ডা ঘরে, এসির নিচে বা গাছের ঘন ছায়ায় শুইয়ে দিন এবং অবিলম্বে অ্যাম্বুলেন্সে খবর দিন। নাম্বার 3, আইস প্যাক থেরাপি। রোগীর হাতের বাড়তি জামা কাপড় খুলে ফেলুন, গায়ে ঠান্ডা জল ঢালুন, ভেজা কাপড় দিয়ে পুরো শরীর মুছতে থাকুন। সবচেয়ে জরুরি, আইস প্যাক বা বরফ যদি থাকে তা রোগীর ঘাড়, বগল এবং কুচকিতে দিন। এখানকার বড় রক্তনালীগুলোকে শরীর দ্রুত ঠান্ডা করতে সাহায্য করে। নাম্বার 4, ভুল করেও জল খাওয়ানোর চেষ্টা করবেন না। সবচেয়ে বড় ভুল যা অনেকেই করেন, অজ্ঞান বা অর্ধ অচেতন মানুষের মুখে জোর করে জল ঢালবেন না। এতে জল পেটে না গিয়ে সরাসরি ফুসফুসে ঢুকে যেতে পারে এবং দম আটকে রোগী তৎক্ষণাৎ মারা যেতে পারেন। এই মারাত্মক এল নিনো গরমে একটা ছোট্ট ভুলও কিন্তু মারাত্মক হতে পারে। তাই নিজে সচেতন থাকুন, বাড়ির বয়স্ক ও শিশুদের খেয়াল রাখুন। তবে যাওয়ার আগে একটা শেষ কথা, আসুন এই কঠিন সময়ে আমাদের চারপাশের পরিবেশ আর অবলা জীবদের কথা একটু ভাবি। আমাদের মতোই এই তীব্র দাবদাহে তারাও কিন্তু ছটফট করছে। তারা তো মুখে নিজের কষ্ট বলতে পারে না। তাই আপনাদের বাড়ির ছাদে, বারান্দায় বা রাস্তার একপাশে একটা ছোট্ট পাত্রে কিছুটা পরিষ্কার জল এবং সামান্য খাবার রাখুন। আমাদের আশেপাশের এই বিড়াল, কুকুর কিংবা একঝাঁক পাখি, এরা কেউ আমাদের পর নয়। এরা সবাই আমাদের এই বৃহত্তর সৃষ্টির অংশ। এরা আমাদেরই একান্নবর্তী পরিবারের সদস্য। আমি নিজের জীবনে একটা গভীর উপলব্ধি আর আধ্যাত্মিকতা থেকে একটা কথা খুব বিশ্বাস করি। আমরা যখন প্রকৃতির এই নিষ্পাপ এবং অবলা জীবদের দিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, এই ইউনিভার্সও কোনো এক অজানা উপায়ে, এক অলৌকিক জাদু বলে আমাদের দিকে আশীর্বাদের হাত বাড়িয়ে দেয়। প্রকৃতির এই নিঃশব্দ আশীর্বাদের এক অদ্ভুত ম্যাজিক আছে। আপনিও এই ছোট্ট উদ্যোগটা নিয়ে দেখতে পারেন। প্রকৃতির প্রতি এই ভালোবাসা, এই দর্শন নিয়ে আপনার কি ভাবনা তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। আজকের এই লাইফ সেভিং ইনফরমেশনটা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে দেদার শেয়ার করুন। আর এই ধরনের হেলথ ইনফরমেশন পেতে বং ট্রিভিয়াকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পরম যত্নে আগলে রাখুন নিজেকে ও নিজের চারপাশকে। ধন্যবাদ।